ওম শান্তি। এমন ছিল ব্রহ্মা বাবা। আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে পুনরায় স্বাগত। আমরা আমাদের এই বিশেষ অনুষ্ঠানটিতে ব্রহ্মা বাবার বিশেষ কিছু গুণ সম্পর্কে আলোচনা করছিলাম। বাবার গুণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আগের দিন আমরা নাথিং নিউ স্মৃতি সে সদা বিঘ্নজিৎ, অর্থাৎ বাবা সদাই নাথিং নিউ স্মৃতিতে স্থিত ছিলেন এবং সদাই নিশ্চিন্ত এবং নির্মাণ ছিলেন, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হলো সদা অ্যাকিউরেট আর অ্যালার্ট। তাহলে আজকে আমরা আলোচনা করব সদা অ্যাকিউরেট আর অ্যালার্ট নিয়ে। এক নম্বর বাবা বলছে, भविष्य पद स्पष्ट होते हुए भी बाबा पुरुषार्थ में सदा अलर्ट रहे। এখানে বাবা বলছে যে ব্রহ্মা বাবা তার পদ তো ফিক্স ছিল, কিন্তু তবুও তিনি পুরুষার্থের প্রতি যথেষ্ট অ্যালার্ট ছিলেন। अपने पुरुषार्थ বা আতকপন की विशेषता से ही নাম্বার 1 बने। তাহলে বাবা তার অথকপন এর আধারে কিন্তু নাম্বার 1 হয়েছিলেন। बाबा बच्चों को हमेशा कहते, बच्चे पुरुषार्थ में कभी भी अलबेले नहीं बन। তাহলে বাবা বলতেন যে পুরুষার্থে যেন আমরা কখনো আলবেলা না হই। पढ़ाई में कभी सुस्ती नहीं आनी चाहिए। তা বলতেন যে পড়াতে যেন কখনো আমাদের সুস্তি না আসে, আলস্য না আসে। पढ़ाई में कभी सुस्ती नहीं आनी चाहिए। हर कार्य অ্যাকিউরেট করো। বাবা বলতেন যে প্রত্যেকটা কার্য আমাদের অ্যাকিউরেট করতে হবে। বাবা স্বয়ং इसका एग्जाम्पल थे। তাহলে ব্রহ্মা বাবা নিজে এর एग्जाम्पल ছিলেন। कोई भी कार्य के लिए बाबा कहते, बच्चे डिले इज डेंजर। তো বাবা বলছে ডিলে, ব্রহ্মা বাবা বলতেন ডিলে ইজ ডেঞ্জার, অর্থাৎ দেরি করা এটা খুব ভয়ঙ্কর একটা বিষয়। जो करना है अभी करो। বাবা বলতেন যেটা করার সেটা এখনই করো। नहीं अभी नहीं तो कभी नहीं। বাবা বলতেন যে এখন নয় তো কখনোই নয়। ऐसे हम बच्चों को भी सदा बाप समान हर कार्य करने में एक्यूरेट और अलर्ट रहना है। তো বাবা বলছে ঠিক বাবার মতোই আমাদের প্রত্যেকটা কার্য করার সময় অ্যাকিউরেট আর অ্যালার্ট থাকতে হবে, গাফলত নেই করনি। বাবা বলছে আমরা যেন কখনো গাফিলতি না করি। তারপর বাবা বলছে तब संपन्न स्थिति को प्राप्त कर सकेंगे। তাহলে যখন আমরা গাফিলতি করব না, বাবা বলছে তখনই আমরা সম্পূর্ণতা অবধি পৌঁছতে পারব। 2 নম্বর বাবা বলছে, जैसे शारीरिक कार्य का टाइम टेबल बना हुआ है, वैसे आत्मा की उन्नति का भी टाइम टेबल बनाओ। বাবা বলছে আমাদের শরীরের জন্য যেমন টাইম টেবিল বানানো আছে, আমরা ঠিক সময় ফ্রেশ হই, ঠিক সময় খাবার দাবার খাই, ঠিক সময় স্নান করি, তেমনি আত্মার জন্য আমাদের টাইম টেবিল ফিক্সড করতে হবে যে আমি এই সময় জ্ঞান শুনবো, এই সময় যোগ করব। এখন নিজের জন্য করতে হবে। এতদিন আমরা শরীরের জন্য করেছি, এখন আমার নিজের জন্য আমাকে করতে হবে। বাবা বলছে आज के दिन अवश्य अव्यक्त स्थिति के लिए इतना परसेंट और इतना समय निकालना ही। আজকের দিনের জন্য এতটা সময় আমাকে অব্যক্ত স্থিতির জন্য বের করতেই হবে। फिर टाइम टेबल प्रमाण करते हुए करो। তারপরে যেমন টাইম টেবিল হবে সেই অনুসারে আমাদের করতে হবে। अटेंशन और चेकिंग के आधार से समय को सफल करो। বলছে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে অ্যাটেনশন আর একটা হচ্ছে চেকিং। এর আধারে আমাদের সময়কে সফল করতে হবে। किसी भी बात के विस्तार को
समेटने बा समा लेने का अभ्यास एक्यूरेट बना हो देगा তা বাবা বলছে অ্যাটেনশন আর চেকিং কি করবে আমাদের বিস্তারকে সমিয়ে নিয়ে সদাই एक्यूरेट बानिए देगा আমাদের क्योंकि अब अलबेलेपन का समय नहीं है इसलिए पुरुषार्थ में जो नुकसान कारक बातें हैं उनका फास्ट व्रत रखो তা বাবা বলছে এখন আলবেলা হওয়ার আর সময় নেই এজন্য যে বিষয়গুলো আমাদের ক্ষতি করছে আমাদের সেগুলোর ব্রত নিতে হবে আমরা যেমন ফাস্টিং করি ত্যাগ করি খাবার দাবার তেমনি যে জিনিসগুলো আমাদের ক্ষতি করছে সেগুলোকে আমাদের এখন ত্যাগ করতে হবে 3 নম্বর বাবা বলছে अब समय समीपता की घंटियां बजा रहा है तब बोलते समय এখন ঘন্টা বাজাচ্ছে अंतिम समय इसलिए अपने आप को सेफ रखने के लिए जो भिन्न भिन्न प्रकार के बहाने लगाते हो उस बहानेबाजी को छोड़ स्वयं को बदलने का लक्ष्य तब বলছে নিজেকে সেফ রাখার জন্য যে ভিন্ন ভিন্ন ধরনের আমরা বাহানা তৈরি করি বা বলছে সেই বাহানিবাজিকে এখন ছেড়ে দিতে হবে এখন নিজেকে বদলানোর লক্ষ্য রাখতে হবে আমাদের दूसरा बदले तब हम बदले ऐसे नहीं এরকম নয় যে অন্যেরা বদলাক তারপর আমি বদলাবো हम बदलकर औरों को बदले আমাদের চিন্তা রাখতে হবে যে আমাকে বদলে অন্যদেরকে বদলাতে হবে सदा इसमें अपने को आगे करो কিসে আগে করব সবার আগে বা বলছে যে আমাকে বদলাতে হবে এইটাতে আমাদের সবার আগে থাকতে হবে संपूर्ण बन समय को समीप लाओ ऐसे नहीं समय आप ही संपूर्ण बना देगा বা বলছে আমাদের সম্পূর্ণ হয়ে সময়কে আগে নিয়ে আসতে হবে এমন নয় সময় আমাদেরকে সম্পূর্ণ বানিয়ে দেবে अलर्ट बन समय के पहले स्वयं को परिवर्तन कर लिया तो उसकी प्राप्ति आपको हो जाएगी তো বা বলছে অ্যালার্ট হয়ে যদি আমরা সময়কে সমীপে নিয়ে আসি তাহলে আমাদের প্রাপ্তি হয়ে যাবে जैसे समय समीप आ रहा है ऐसे अब समय से भी तेज दौड़ लगानी है তা বলছে সময় যেমন দ্রুত কাছে চলে আসছে তাহলে এখন সময়ের আগে আমাদের দৌড় লাগাতে হবে ऐसे नहीं कहना है कि इतना समय पड़ा है कमी दूर हो जाइए আমরা যেন কখনো এই কথা না বলি যে এখন অনেক সময় পড়ে রয়েছে এই কমজোরিটা আমি দূর করে ফেলব या इहो सोचना कि हमारे से इहो आगे है इहो करेंगे तो हम करेंगे এ আমার থেকে আগে আছে এ করুক তারপরে আমি করব ইহো হে আলবেলাপন বা বলছে এটা হচ্ছে আলবেলাপন আলবেলাপন के संस्कार जो सदा अलर्ट होते हैं वो कभी अलबेले नहीं रहते বা বলছে যে সব সময় अलर्ट থাকে সে কখনো আলবেলা হবে না वो इंतजार करने के बजाय स्वयं को संपन्न बनाने के इंतजाम में लग जाते हैं সে কখনোই অপেক্ষা করবে না বরংশ নিজেকে সম্পূর্ণ বানানোর জন্য সমস্ত পরিস্থিতিকে সমাধান করার চেষ্টা করবে इसलिए वो कभी माया से धोखा नहीं खा सकते सदा विजयी रहते যেন বাবা বলছে সে কখনো মায়ের কাছে ধোঁকা খাবে না সে বিজয়ী হবে 5 নম্বর বাবা বলছে साक्षीपन की स्टेज पर स्थित होकर फिर हार पार्ट बजाओ বাবা বলছে সাক্ষীপনের স্থিতিতে স্থিত থেকে তারপরে আমাদের যে কোনো কাজ করতে হবে तो एक्यूरेट बजा सकेंगे पार्ट के वश नहीं होंगे যদি আমরা সাক্ষীপনের স্থিতিতে স্থিত থাকি তাহলে আমরা एक्यूरेट पार्ट बजाते পারবো जो हर कार्य अलर्ट होकर एक्यूरेट करता है उसे बेहद सेवा का चांस भी सदा मिलता है বা বলছে যে অ্যালার্ট হয়ে অ্যাকিউরেট কাজ করবে বা বলছে সেই সেবার চান্স পাবে তাকে দিয়েই সেবা করাবে ऐसे कभी नहीं समझो कि मुझे चांस मिलेगा तो करूँगा এমন যেন আমরা কখনো না ভাবি আমি যদি চান্স পাই তাহলে আমি করব मुझे आगे बढ़ाया जाए तो बढ़ूंगा
আমাকে আগে আগে এগোলে পরে তাহলে আমি আগে এগোবো। ইহো ভি আধার হুয়া। বা বলছে এগুলো হচ্ছে আধার। স্বয়ং স্বয়ং কো অফার করো আর বেহদ কে অনুভবী বানো। তা বা বলছে এখন নিজেকে নিজে অফার করতে হবে আর বেহদের অনুভবই আমাদের হতে হবে। बेहद के बुद्धिमान बन, हर कार्य एक्यूरेट करो तो बाप समान बन जाएंगे। বাবা বলছে বেহদের বুদ্ধিমান হয়ে এখন আমাদের অ্যাকিউরেট কাজ করতে হবে, তাহলেই আমরা বাবার সমান হয়ে যাব। 6 নম্বর বাবা বলছে जैसे साकार के लिए गायन है कि जो कर्म मैं करूंगा मुझे देख और करेंगे। তো বাবা বলছে যেমন সাকার ব্রহ্মা বাবা বলতেন, আমি যেটা করব আমাকে দেখে অন্যেরাও করবে। ইহো निराकार के बोल नहीं है, साकार बाप ही कर्म के निमित्त बने और हर कर्म एक्यूरेट करके दिखाए। তো বাবা বলছে এটা নিরাকার বাবার কথা নয়, এটা সাকার বাবার কথা। সাকার বাবা নিমিত্ত হয়ে প্রত্যেকটা কাজকে তিনি অ্যাকিউরেট আমাদেরকে করে দেখিয়েছেন। ऐसे श्रेष्ठ कर्म के সিম্বল বানো। তাহলে বাবার মতো এরকম শ্রেষ্ঠ কর্মের সিম্বল আমাদের হতে হবে, ব্রহ্মা বাবার মতো। আমাদের মনে রাখতে হবে যে আমরা যেটা করব আমাদের দেখেই অন্যেরা করবে। সাকারকে কর্ম কি কপি করো। তাহলে সাকার বাবা যা করেছে সেটাকে আমাদের কপি করতে হবে। इसके लिए अपने संकल्प, मन, बुद्धि, संस्कार और कर्म सबकी दिनचर्या फिक्स करो। এই জন্য বাবা বলছে আমাদের সংকল্প, মন, বুদ্ধি, সংস্কার এই সমস্ত কিছুর দিনচর্যা আমাদের ফিক্স করতে হবে। यदि सोचते एक करते दूसरा या हो जाता दूसरा तो उसे अलबेलापन कहेंगे। তা বাবা বলছে আমরা চিন্তা করলাম এক আর হয়ে গেল আর এক, তাহলে বাবা বলছে এটাকে বলা হবে अलबेलापन। अलर्ट रहने वालों का सोचना, बोलना और करना सब समान होगा। বাবা বলছে যারা অ্যালার্ট থাকবে তাদের চিন্তা করা, করা সব এক হবে। বাবা বলছে इन दोनों का बैलेंस रहा, ऐसे फॉलो अदर्स। বাবা বলছে 8 नंबर 7 नंबर हर कर्म में एक्यूरेट और अलर्ट रहने के लिए अपने आप को जिम्मेवार आत्मा समझ कर चलो। তো বাবা বলছে প্রত্যেকটা কাজে অ্যাকিউরেট আর অ্যালার্ট থাকার জন্য নিজেকে সবসময় দায়িত্ববান আত্মা মনে করতে হবে, যে আমি দায়িত্ববান, আমার উপর দায়িত্ব রয়েছে। कहा जाता है जिम्मेवारी बड़े ते बड़ा टीचर है। কি বললো বাবা? যে দায়িত্ব হচ্ছে সব থেকে বড় টিচার। जैसे टीचर लाइफ बनाते हैं ऐसे जिम्मेवारी लाइफ बनाने की शिक्षा देती है। তো বাবা বলছে যে যেমন শিক্ষক আমাদের জীবন বানায় তেমনি দায়িত্বও আমাদের জীবনটাকে বানায়। তারপর বাবা বলছে जिम्मेवारी बड़ापन आती है, जिम्मेवारी बड़ापन लाती है। তাহলে দায়িত্ব আমাদের বড় বানায়। जिम्मेवारी होने से अलबेलापन समाप्त हो जाता है। তাহলে দায়িত্ব থাকলে अलबेलापनও সমাপ্ত হয়ে যায়। जिम्मेवारी उठाने से अनेकों की आशीर्वाद मिलती है। আমরা যখন দায়িত্ব নিই তখন আমরা অনেকের আশীর্বাদ পাই। लेकिन जैसे ब्रह्मा बाप जिम्मेवारी निभाते हुए भी सदा हल्के रहे, जिम्मेवारी और हल्कापन इन दोनों का बैलेंस रहा। তবে বলছে ব্রহ্মা বাবা যেমন দায়িত্ব সামলানোর সাথে সাথেই সবসময় হালকা থাকতেন, বা বলছে ইন দোনো কা ব্যালেন্স রাহা। তাহলে একদিকে দায়িত্ব পালন করতেন আবার বাবা হালকাও থাকতেন। ऐसे फॉलो फादर, এরকম ফলো ফাদার আমাদের করতে হয়, ব্রহ্মা বাবাকে আমাদের ফলো করতে হবে। 8 নম্বর বাবা বলছে हर कर्म में एक्यूरेट रहने के लिए सदा एक স্লোগান স্মৃতি में रखो। বাবা বলছে সদাই অ্যাকুরেট থাকার জন্য একটা স্লোগান আমাদের মনে রাখতে হবে।
कि सोच समझ कर करना और बोलना है। বা বলছে আমাদের চিন্তা ভাবনা করে আমাদের করতে হবে এবং বলতে হবে। जैसे जांच का कार्य होता है सोच समझ कर निर्णय देना। বাবা মনে করিয়ে দিচ্ছেন যেমন একজন জাজের কাজ হচ্ছে চিন্তা ভাবনা করে তারপরে রায় দেওয়া। ऐसे हर संकल्प में अपना जस्टिस बनो तो सदा काल के लिए श्रेष्ठ जीवन बन जाएगा। তা বাবা বলছে আমরা যাই করছি না কেন, যেই সংকল্পই করছি না কেন, সেটা আমাদের জাজ করে তারপরে আমাদের করতে হবে, তাহলে আমাদের জীবন শ্রেষ্ঠ হয়ে যাবে। क्योंकि सोच समझ कर कर्म करेंगे तो व्यर्थ कर्म के बजाय हर कर्म यथार्थ अर्थात एक्यूरेट होगा। বাবা বলছে আমরা যদি চিন্তা ভাবনা করে কোনো কাজ করি তাহলে আমাদের প্রত্যেকটা কাজ যথার্থ এবং অ্যাকুরেট হয়ে যাবে। सोच অর্থাৎ संकल्प ही बीज है। বা বলছে সোচ চিন্তা অর্থাৎ সংকল্পই হচ্ছে বীজ। संकल्प ही जीवन का श्रेष्ठ खजाना है। সংকল্পই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ খাজানা। इसलिए संकल्प को समर्थ बनाओ। এর জন্য আমাদের সংকল্পকেই সমর্থ বানাতে হবে। ব্যর্থ को समाप्त करो। ব্যর্থকে আমাদের সমাপ্ত করতে হবে। 9 নম্বর বা বলছে जैसे हाथ का रिकॉर्ड भरने के समय वायुमंडल वृत्ति और बानी पर पूरा अटेंशन रखते हैं। बोलছে जैसे हाथ का रिकॉर्ड भरने के समय वायुमंडल वृत्ति और बानी पर पूरा अटेंशन रखते हैं। যেমন যে হদের রেকর্ড ভরার সময় আমরা কি করি, বায়ুমণ্ডল বৃত্তি বাণী এর পুরো অ্যাটেনশন রাখি। ऐसे ही हो बेहद का रिकॉर्ड भरने का समय है। सारे क्लब के लिए अभी रिकॉर्ड भर रहे। তো বাবাও বলছে এই পুরুষোত্তম সঙ্গম যুগ হচ্ছে আমাদের আত্মার ভিতরে রেকর্ড ভরার সময়। এই পুরো কল্পের রেকর্ড এখন আমরা আমাদের ভিতরে ভরছি। इसलिए वातावरण को अपनी अंतर्मुखता की शक्ति से श्रेष्ठ बनाओ। এই জন্য বাবা বলছে বাতাবরণকে আমাদের অন্তর্মুখতার শক্তির দ্বারা শ্রেষ্ঠ বানাতে হবে। वृत्ति और वाणी को राजयुक्त और युक्तियुक्त बनाओ। বাবা বলছে আমাদের বাণীকে যুক্তিযুক্ত বানাতে হবে এখন। তারপর বাবা বলছে कभी भी आलस्य में आकर अपने बेहद के रिकॉर्ड को खराब नहीं करना। বাবা বলছে আলস্যে এসে আমরা যেন আমাদের কখনো বেহাদের রেকর্ডকে খারাপ না করি। সদা অ্যালার্ট আর অ্যাকিউরেট রাখা। কি বললো বাবা? বাবা বললো আমাদের সদাই অ্যাকিউরেট আর অ্যালার্ট থাকতে হবে। 10 নম্বর বাবা বলছে जैसे जैसे समय समीप आता जा रहा है वैसे वैसे संकल्प में भी व्यर्थ ना गवाने की जिम्मेवारी भी हर एक आत्मा के ऊपर बढ़ती जा रही है। বাবা বলছে যেমন সময় সমীপ আসার সাথে সাথে সংকল্পে সমর্থ আসে। বাবা বলছে जैसे 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 समय समीप आता जा रहा है যেমন যেমন সময় কাছে আসছে वैसे वैसे संकल्प में भी व्यर्थ ना गवाने की जिम्मेवारी भी हर एक आत्मा के ऊपर बढ़ती जा रही है। तो বলছে যত সময় কাছে এগোচ্ছে তত আমাদের সংকল্প ব্যর্থতে নষ্ট না করার দায়িত্বও বাড়ছে। अभी अपना बचपन नहीं समझना। বলছে এখন যেন মনে না করি যে আমাদের ছোটবেলা এখনো রয়েছে। बचपन में जो किया बहुत अच्छा लगता था। बच्चे का अलबेलापन अच्छा लगता है, बड़ापन नहीं। তো বাবা বলছে বাচ্চাদের আলবেলাপন ভালো লাগে, বড়দের নয়। और बड़ों का फिर अलबेलापन अच्छा नहीं लगता। বাচ্চাদের আলবেলা সেটা ভালো লাগে, কিন্তু তারা বড়দের মতো আচরণ করবে এটা ভালো লাগে না। ঠিক একই রকম ভাবে বড়দের তারা আলবেলা হয়ে বাচ্চাদের মতো আচরণ করবে এটাও শোভনীয় নয়। इसलिए समय के प्रमाण अपने सम्मान को कायम रखते हुए एक्यूरेट बन अपनी जिम्मेवारी को संभालो। तो
বাবা বলছে এখন অ্যাকিউরেট হয়ে আমাদের দায়িত্বকে আমাদের পালন করতে হবে, সদা অ্যালার্ট রहो। কি বললো বাবা? আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে। 11 নম্বর বাবা বলছে पढ़ाई व याद की यात्रा में स्थूल व सूक्ष्म आलस्य नाम मात्र भी ना हो। বা বলছে পড়া আর ইয়াদের যাত্রায় স্থূল ও সূক্ষ্ম আলস্য যেন আমাদের বিন্দু মাত্র না আসে। সদা অ্যাকিউরেট আর অ্যালার্ট রहो। তা বাবা বলছে সদাই আমাদের অ্যাকিউরেট আর অ্যালার্ট থাকতে হবে। ऐसे नहीं सोचो कि क्या करे, इतना ही हो सकता है, ज़्यादा नहीं हो सकता। আমরা যেন এটা না ভাবি কি করব, এটুকুই হওয়া সম্ভব, এর থেকে বেশি হওয়া সম্ভব নয়। चल तो रहे, कर तो रहे, চলছি তো, করছি তো। यह पुरुषार्थ की थकावट भी आलस्य की निशानी। বলছি এই যে পুরুষার্থের থাকাওয়াট, এটাও আলস্যেরই নিশানি। आलस्य वाले जल्दी थकते हैं। যাদের ভেতরে আলস্য থাকে তারা তাড়াতাড়ি হাঁপিয়ে যায়। উমং वाले अथक होते हैं। আর যার ভিতরে উমং উৎসাহ থাকে সে অথক হয় বা বলছে। বা বলছে যে যার ভিতর উমং থাকে সে অথক হয়। तो ना पुरुषार्थ में स्वयं थकना है, না औरों को थकने देना है। তবে বলছে না আমরা নিজেরা হাঁপিয়ে যাব পুরুষার্থে, না আমরা অন্যকে হাঁপাতে দেব। তব কহেंगे অলরাউন্ডার অ্যাকিউরেট আর অ্যালার্ট। তা বাবা বলছে তখন বাবা বলছে যে আমাদের অলরাউন্ডার আর অ্যাকিউরেট আর অ্যালার্ট বলা হবে। তাহলে আপনারা হাঁপিয়ে যাচ্ছেন না তো? আপনারা শুনতে হাঁপিয়ে যাচ্ছেন না তো? আমরা তো তৈরি করতে হাঁপাচ্ছি না ক্লাস। আপনারা যারা শুনছেন তারা হাঁপিয়ে যাচ্ছেন না তো? তারা সবগুলো ক্লাস শুনছেন তো? তো বাবা বলছে যে আমরা যেন না হাঁপাই, আমরা নিজে না হাঁপাই এবং অন্যকেও যেন আমরা হাঁপাতে না দিই। আমরাও আপনাদের হাঁপাতে দেব। আপনাদের সবাইকে, আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে। 12 নম্বর বাবা বলছে সদা समझना चाहिए कि मैं अकेला नहीं। তা বাবা বলছে যে আমরা কোনো সময় যেন মনে না করি যে আমরা একা। ঠিক আমাদের সাথেও আপনারা তো আছেন সবাই, আমরাও একা নই। আপনাদের শক্তির জন্যই আমরা এগোতে পারছি। আপনাদের যারা শুনছেন তাদের সহযোগিতার জন্যই, তাদের শুভ ভাবনা শুভ কামনার জন্যই আমরা এগিয়ে যাচ্ছি। আর আপনাদের শুভ ভাবনা শুভ কামনায় আমাদেরকে এগিয়ে দেবে। তাই জন্য বাবা বলছে সদা समझना चाहिए कि मैं अकेला नहीं, मेरे आगे पीछे सारी राजधानी। তাহলে আমাদের সাথে কি আছে? পুরো ব্রাহ্মণ পরিবার রয়েছে। मेरी प्रजा मेरे भक्त मुझे देख रहे। তা বাবা বলছে আমাদের প্রজারা, আমাদের ভক্তরা আমাদেরকে দেখছে। अभी अपने को अपनी प्रजा और भक्तों के बीच में समझो, तब सदा एक्यूरेट और अलर्ट रहेंगे। তো বাবা বলছে সবসময় আমাদের নিজেকে মনে করতে হবে যে আমি আমার প্রজাদের মধ্যে রয়েছি বা ভক্তদের মধ্যে রয়েছি। তখন আমরা অ্যালার্ট হয়ে যাব, আমাদের আলবেলাপন সব দূর হয়ে যাবে। তা বাবা বলছে अभी अपने को अपनी प्रजा और भक्तों के बीच में समझो, तब सदा एक्यूरेट और अलर्ट रहेंगे और सभी आपको फॉलो करेंगे। তা বাবা বলছে যখন আমরা एक्यूरेट और अलर्ट থাকবো তখনই সবাই আমাদেরকে ফলো করবে। क्योंकि जो भी सेकंड कदम चलता है वो आपका संस्कार आपकी प्रजा व भक्तों में बढ़ता है। বলছে প্রত্যেকটা সেকেন্ড যে আমরা পদক্ষেপ ফেলছি সেটা আমাদের ভক্তদের উপর বা প্রজাদের উপর প্রভাব ফেলবে। इसलिए सदा ध्यान रखना है कि जो कर्म हम करेंगे हमको देख और करेंगे। তার জন্য বাবা বলছে আমাদের মনে রাখতে হবে যেটা আমরা করব আমাদেরকে দেখেই অনেকে সেটাই করবে। 13 নম্বর বাবা বলছে जैसे साकार में बाप का मुख्य गुण देखा, वह कोई भी बात को पीछे के लिए नहीं रखते थे। তাহলে আমরা ব্রহ্মা বাবার ভিতরে দেখেছি যে ব্রহ্মা বাবা কোনো কিছুই ফেলে রাখতেন না।
अभी ही करना है। কি বলতেন বাবা? এখনই করতে হবে, যা করতে হবে এখনই করতে হবে। जैसे वो अभी करते थे वैसे ही अभी करना है, तब कहेंगे अलर्ट। তো ব্রহ্মা বাবা যেমন বলতেন যে এখনই করতে হবে, তাহলে আমাদেরও ব্রহ্মা বাবার মতো এরকম অ্যালার্ট হতে হবে, যা করতে হবে এখনই করতে হবে। जैसे वो ऐसे नहीं কাল कर लेंगे, 10 বা 14 दिन के बाद कर लेंगे, এরকম নয় 10 বা 14 দিন পরে করে নেব। नहीं, अभी तो एक एक सेकंड, एक एक শ্বাস সফল करना। বলছে এখন এক এক সেকেন্ড, এক একটা শ্বাস আমাদের সফল করতে হবে। अगर अभी अलबेले रहे तो यह पुरुषार्थ की सौभाग्य का समय हाथ से चला जाएगा। বলছে এখন যদি আমরা আলবেলা হয়ে যাই তাহলে আমাদের পুরুষার্থের সৌভাগ্য আমাদের হাত ছেড়ে চলে যাবে। इसलिए पुरुषार्थ में जो कमी देखने में आती है उसे शीघ्र निकालना ही पुरुषार्थ से सच्चा प्यार। তাহলে বাবা বলছে এখন আমাদের ভেতরে যেই সমস্ত কমি কমজোরি লোকগুলো রয়েছে সেগুলোকে আমাদের এখনই বের করতে হবে। এটাকেই বাবা বলছে पुरुषार्थের প্রতি সত্যিকারের প্রেম। 14 নম্বর बाबा बोलছে जैसे ड्रामा की स्टेज पर पार्ट बजाते हैं तो अपने ऊपर फुल अटेंशन रख हार्ड पार्ट एक्यूरेट बजाता है। যখন কেউ ড্রামার স্টেজে পারফরমেন্স করে, অভিনয় করে, তখন সে তার প্রত্যেকটা অভিনয়ের প্রতি ফুল অ্যাটেনশন দিয়ে কিন্তু সেটা করে। और सदा अलर्ट रहते, সবসময় অ্যালার্ট থাকে। एक एक सेकंड पर हर समय अटेंशन रहता है, তার কি এক একটা সময়ে তার অ্যালার্ট থাকে। अगर कोई भी बात नीचे ऊपर होती है तो एक्टर की एक्ट শোভা নেই দিতে। তাহলে যে অভিনয় করছে তার যদি অভিনয়টা একটু এইদিক ওইদিক হয়ে যায় তাহলে সেটা শোভনীয় হয় না। ऐसे सदा स्मृति रहे कि हम बेहद की स्टेज पर पार्ट बजा रहे। তেমনি আমাদের বাবা বলছে আমাদের যেন এটা ধ্যান থাকে যে আমরাও বেহাদের নাটকে এখন অভিনয় করছি। বাবা বলছে भले हम बेहद की स्टेज पर पार्ट बजा रहे, हमारे हर कर्म पर सभी की आंखें। আমরা বেহাদের স্টেজে পার্ট বাজাচ্ছি আর আমাদের প্রত্যেকটা অভিনয়ের উপর প্রত্যেকের চোখ রয়েছে। भले हम अकेलेपन में भी कुछ करते हैं तो भी सृष्टि के सामने है। আমরা যদি একাও কোনো কিছু করি তাও আমরা সৃষ্টির সামনে রয়েছি। सारी सृष्टि की आत्माएं चारों ओर से हमें देख रही है, চারো দিকে সৃষ্টির সমস্ত আত্মা আমাদেরকে দেখছে। ইহ স্মৃতি অ্যালার্ট বানা দেगी। তাহলে এই স্মৃতিটাই যে এই সৃষ্টির সমস্ত আত্মা আমাকে দেখছে, এই চিন্তনটাই আমাদেরকে অ্যালার্ট বানিয়ে দেবে। 15 নম্বর বাবা বলছে जो एक्टिव और अलर्ट होते हैं वह कोई भी कार्य को शीघ्र ही समझकर सफलता को प्राप्त कर लेते हैं। বাবা বলছে যে অ্যাক্টিভ এবং অ্যালার্ট হয় সে যে কোনো কাজই শীঘ্রই বুঝে নিয়ে সফলতাকে প্রাপ্ত করে। जो एक्टिव नहीं होते वह सोचते सोचते ही समय गवा देते। যারা অ্যাক্টিভ হয় না তারা চিন্তা করতে করতেই সময় নষ্ট করে ফেলে। অ্যাক্টিভ অর্থাৎ এভার রেডি অ্যালার্ট। বা বলছে অ্যাক্টিভ মানে হচ্ছে এভার রেডি আর অ্যালার্ট। जिसमें भारीपन अथवा आलस्य होता है उन्हें एक्टिव नहीं कहा जाता। বা বলছে যার ভেতরে আলস্য আছে, ভারীপন আছে, তাকে এভার রেডি অ্যালার্ট বলা যাবে না। जिसमें भारीपन अथवा आलस्य होता है उन्हें एक्टिव नहीं कहा जाता। पुरुषार्थ में बा अपने संस्कारों में भारी है तो कार्य एक्यूरेट नहीं कर सकते। বা বলছে পুরুষার্থে বা সংস্কারে যদি কেউ ভারী হয় তাহলে সে তার কাজকে অ্যাকুরেট ভাবে করতে পারে না। অ্যাক্টিভ সদা এভার রেডি और ইজি होंगे। বা বলছে যে অ্যাক্টিভ হবে সে সদাই এভার রেডি और ইজি হবে।
खुद इजी बनने से सब कार्य भी इजी, पुरुषार्थ भी इजी हो जाता है। বাবা বলছে নিজে যদি ইজি হয় তাহলে সমস্ত কাজ, সমস্ত পুরুষার্থ তার ইজি হয়ে যাবে। इजी रहकर हर कार्य करने से सतह एक्यूरेट होता है। বাবা বলছে ইজি হয়ে যখন কিছু আমরা করি তখন আমাদের প্রত্যেকটা কাজ সহজ হয়ে যায়। তাহলে আজকে আমাদের বাবা যা যা শোনালো আমরা সেগুলো নিয়ে একটু চিন্তা করব, নিজেকে স্থিত করব। বাবা আজকে বলল যে আমাদের সদাই অ্যাকিউরেট আর অ্যালার্ট থাকতে হবে। বাবা ব্রহ্মা বাবার উদাহরণ দিলাম। ব্রহ্মা বাবার পদ ফিক্সড থাকা সত্ত্বেও ব্রহ্মা বাবা সদাই তার পুরুষার্থে অ্যালার্ট ছিল। বাবা তার পুরুষার্থে অথক ছিল, নাম্বার 1 ছিল। বাবা সব সময় বলতো আমরা যেন কখনো পুরুষার্থে আলবেলা না হই। বাবা বলছে যেমন শরীরকে চালানোর জন্য আমরা সময় বের করি বিশেষ, তেমনি এখন আত্মার উন্নতির জন্য আমাদের সময় বের করতে হবে, আমাদের প্ল্যানিং করতে হবে যে কতটা সময় আমরা অব্যক্ত স্থিতিতে থাকব। বা বলছে এখন সময় সমীপ তার ঘন্টা বাজাচ্ছে, এর জন্য আমাদের নিজেকে এখন সেফ রাখার জন্য ভিন্ন ভিন্ন বাহানা তৈরি করতে হবে। আমরা যেন কখনোই আলবেলা হয়ে না যাই। বা বলছে সময় যেমন আগিয়ে এসছে, তাহলে এখনো আমাদের সময়ের আগে দৌড় লাগাতে হবে। এরকম যেন না হয় যে আমরা সময়ের উপর ছেড়ে দিই, যখন সময় হবে তখন আমরা হয়ে যাব। বা বলছেন আমাদের সাক্ষীপনের স্টেজে স্থিত থাকতে হবে। আমাদের সাক্ষীপনের স্টেজে স্থিত হয়ে প্রত্যেকটা কাজ করতে হবে, তাহলেই আমরা অ্যাকিউরেট পার্ট বাজাতে পারব। বা বলেন যেমন সাকার বাবা বলতেন যেমন কাজ আমি করব আমাকে দেখে অন্যেরা করবে। আমাদেরও তেমনি এটা মনে রাখতে হবে যে আমরা এই বিশ্বের হিরো পার্টধারী আত্মা। আমরা যেমন করব, যা করব, এই দুনিয়ার মানুষও কিন্তু তাই করবে। বা বলছে ব্রহ্মা বাবা যেমন প্রত্যেকটা কাজে অ্যাকিউরেট এবং অ্যালার্ট ছিলেন, আমাদেরও তেমনি জিম্মেবার আত্মা মনে করে, দায়িত্ববান আত্মা মনে করে আমাদেরও সদাই অ্যালার্ট থাকতে হবে। বা বলছে দায়িত্ব হচ্ছে সব থেকে বড় শিক্ষক। দায়িত্ব আমাদের জীবনকে বদলে দেয়, দায়িত্বই আমাদের জীবন বানায়। এর জন্য আমাদের দায়িত্ববান নিজেকে মনে করতে হবে। বা বলছে সদাই অ্যাকুরেট হওয়ার জন্য আমাদের একটাই স্লোগান মাথায় রাখতে হবে যে ভেবে চিনতে তারপরে আমাদের করতে হবে, বলতে হবে। বা বলছে যেমন হ্রদের রেকর্ড ভরার সময় বায়ুমণ্ডলকে শান্ত হতে হয়, তেমনি আমাদের এখন ভেতরের স্থিতিকে শান্ত বানাতে হবে। বা বলছে যত সময় আগে এগোবে আমাদেরকেও ব্যর্থ সংকল্প থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। বা বলছে পড়াই বা ইয়াদের যাত্রায় আমাদের ভেতরে স্থূল বা সূক্ষ্ম আলবেলাপন যেন বিন্দু মাত্র না থাকে। সদাই আমাদের অ্যাকিউরেট এবং অ্যালার্ট থাকতে হবে। বা বলছে সবসময় আমাদের মনে করতে হবে যে আমরা একা নই, আমার সাথে পুরো ব্রাহ্মণ পরিবার এবং বাবা আছে। আমাদের সেবাতে এগিয়ে যেতে হবে। বা বলছেন ব্রহ্মা বাবার সব থেকে বড় গুণ ছিল ব্রহ্মা বাবা কখনোই কোনো কাজকে পরের জন্য রাখতেন না। বাবা তক্ষণই সেই কাজটা করে ফেলতেন। বা বলতেন আভি নেই তো কভি নেই, এখন নয় তো কখনোই নয়। আমাদেরও এই স্লোগানটা মনে রাখতে হবে, আভি নেই তো কভি নেই।
বাবা বলছেন, যেমন মঞ্চে যে অভিনয় করে তার সব সময় তার পার্টের প্রতি অ্যালার্টনেস থাকে, ঠিক তেমনি আমরাও এখন এই বেহদের স্টেজে উপস্থিত। আমাদের দ্বারাও যেন কোনো খারাপ কর্ম না হয়। বা বলছে যে অ্যাক্টিভ এবং অ্যালার্ট হবে, সে যে কোনো কাজ তাড়াতাড়ি করে নেবে এবং সে কাজটিকে বুঝে যাওয়ার জন্য সে সহজেই সফলতা পাবে। তাহলে আজকে আমরা সারাদিনে এটাই মনে রাখবো বিশেষ, যে আমি এই নাটকে বিশেষ আত্মা, এই সারা দুনিয়ার মানুষ আমাকে দেখছে, আর আমি যেমন হব আমাকে দেখে এই দুনিয়াটাও তেমনি সেই রকমই হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।